ফার্স্ট টেকনিক আমরা কি অ্যাপ্লাই করতে পারি, একটু ছেড়ে দাও বুঝে আমি। ফার্স্ট টেকনিক যখনই আমরা ফার্স্ট করতেছি খেয়াল করি, জাস্ট যখনই আমাদের হাতটা লক করলো সে, আমরা কি করতেছি, আমাদের নিজের হাত ডান হাতটা ডান দিকে চলে আসলো, ওকে, কিছুটা আপ করার পর কি হচ্ছে, আমরা রিস্টটা একটু নিচে দিকে নামায় নিব যেন এই জায়গাটার ভিতরে আমাদের ইজিলি 4 ফিঙ্গার ভিতরে চলে যায় ওর থামে। দেন এটাকে লক করে নিয়ে আসবো কি অপোজিটের টুইস্ট করার সাথে সাথে কি হচ্ছে, ওর রিস্টের এখান থেকে কিন্তু আমার হাতটা খুলে যাচ্ছে। এবার কি হচ্ছে, আমি যে জায়গাটা থাম ফিঙ্গারটা লক করলাম ঠিক এই জায়গাটায় প্রেসার, এবং সেম টাইম খেয়াল করতে হবে পা আগে প্রেসার বা পরে পা, এটা যেন না হয়। যখন প্রেসার দিব, প্রেসার অ্যান্ড স্টেপ দুটো একসাথে, ওকে, আপ। এই হচ্ছে আমাদের ফার্স্ট টেকনিক। তাহলে কি হচ্ছে, আবার খেয়াল করি, লাইক 1 স্টেপ অ্যান্ড প্রেসার, ওকে, আপ, সেম। তাহলে তোমরা দুজন, হ্যাঁ, একজন লক একজন করো, হ্যাঁ, শো করে দেখাও। ইয়েস রাইট, হ্যাঁ, আপ, চেঞ্জ হ্যান্ড, হ্যাঁ, গুড, আপ। এবার আলোচনা করবো নাম্বার 2 নিয়ে। ফার্স্ট কি ছিল, আউটলাইনে। এবার হচ্ছে নাম্বার টু কি হচ্ছে, যখন আমি ও ধরলো আমাকে, জাস্ট আমি কি করলাম, আমার অপোজিট হ্যান্ড দিয়ে অপোনেন্টসের রিস্টের উপরে আমার হাতটা নিয়ে গেলাম। এবার ডান পা সামনে চলে গেল, ওকে, জাস্ট টার্নিং, উঠে আসছি ওর পিছনে। এবার পিছনে যখন উঠে আসছি খেয়াল করব, ওর হাতের এই যে রিস্টটা আছে, এই রিস্টটা আমি এদিকে টুইস্ট করবো। দ্যাট মিনস এলবোটা ধরলাম, কারণ এলবোটা ধরার রিজনটা হচ্ছে কি, আমি যদি এলবো না ধরি, যদি শুধু ওর রিস্টটাকে আমি পুশ করি, তাহলে কি হাতটা এরকম বের হয়ে যাবে। হাতটা যেন বের না হতে পারে, এই জন্য এলবোটা আমি ধরে রাখবো, ওকে। ধরে রেখে কি হচ্ছে, জাস্ট টুইস্ট, এদিকে ঘুরো একটু, হ্যাঁ, এই, তাহলে এই হচ্ছে টুইস্ট। এটা ধরে রেখে রিস্টটাকে আমি প্রেসার দিব, আর কিছু না। দ্যাট মিনস অ্যাগেন সেম, কি হচ্ছে, ডান পা সামনে যাচ্ছে, বাম হাতের লক ধরলাম, এই টার্নিং আপ অ্যান্ড লক, ওকে, ফাইন। হ্যাঁ, প্রথম নিয়ে আসো এটাকে, না, হ্যাঁ, ইয়েস রাইট, এই, না, এটা উপরে এলবো উপরে নেওয়ার দরকার নেই, শুধু রিস্ট অ্যাগেন, স্লো করো, হ্যাঁ, স্লো করো, ইয়েস রাইট, ওকে, ফাইন। চেঞ্জ হ্যান্ড, এই, ইয়েস, গুড। তাহলে এটা, হ্যাঁ, এটা পিছনে আসবে, ফাইন, ওকে, পাটা চেঞ্জ, হ্যাঁ, গুড, ফাইন, হ্যাঁ। যদি পেইন হয়, হ্যাঁ, ওকে, ফাইন। তাহলে এই চলে গেল আমাদের নাম্বার 2। এবার চলো নাও নাম্বার 3। যখনই এখানে আমরা করতেছি খেয়াল করি, এটা খুবই সহজ একটা টেকনিক এবং সবচেয়ে ইজি। মানে যদি এটা আমরা অ্যাপ্লাই করতে যাই, এটা হচ্ছে কি, এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব কখন, যদি আমাদের অপোনেন্টসের স্বাস্থ্য ভালো হয়, আমাদের যদি ওজন বেশি হয়, দ্যাট মিনস শক্তিশালী বেশি হয়, তাহলে এই টেকনিকটা অ্যাপ্লাই করার চেষ্টা করব, কারণ এই টেকনিকটা সবচেয়ে বেশি কার্যকরী হয় অপোনেন্টসকে ঘাল করার জন্য। তাহলে একটু প্লে চেঞ্জ করি। এক্সাম্পল কি হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে যদি আমাদের অপোনেন্টস আমাদের সাথে শক্তিশালী হয়, তাহলে আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। যেটা আমি শুরুতেই বলতেছিলাম, যে কেন আসলে আমরা একটার উপরে অনেক বেশি টেকনিক অ্যাপ্লাই করি বা শিখে থাকি। দ্যাট মিনস ও যদি আমাকে টাইট করে ধরে, শক্ত করে ধরি, দ্যাট মিনস আমি এদিকে নিতে পারতেছি না, তখন দেখা যাবে আমরা এগুলো টেকনিক অ্যাপ্লাই করতেছি। এই জন্য হচ্ছে একই লকের উপরে আমরা অনেকগুলো টেকনিক শিখে থাকি। সেম তাহলে নাম্বার 3 কি হচ্ছে, খেয়াল করি, একটু উঠে নাও, হ্যাঁ, এটা ওকে, ইজি। তাহলে কি হচ্ছে দেখো, ফার্স্ট আমরা জাস্ট নিচের হাত দিয়ে আমরা ধরে নিলাম। কি হচ্ছে, ফার্স্ট ও আমাকে ধরছে, আমি নিচের হাতে কিছু না, সিম্পলি শুধু এটাকে আমি ধরে নিছি। ধরে কি হচ্ছে, আমার হাতটাকে আমি ঘুরে উপরে নিয়ে আসবো। এবার ওর হাতটা নিচে চলে গেল, রাইট। এবার কি হচ্ছে, যদি অপোনেন্টস আমাকে ডান হাতটা ধরে, আমার ডান হাতে লক করা হয়, তাহলে কি হচ্ছে, আমার বাম পা সামনে যাচ্ছে, কোনাকুনি বাম পা সামনে যাচ্ছে, ওকে, চেঞ্জ, বাম পা সামনে যাচ্ছে। বাম পা সামনে গিয়ে কি হচ্ছে খেয়াল করি, শুধু বডি টার্ন করে কি ভিতরে আমি নিয়ে আসলাম হাত। এবার চাইলে আমি আমার টি শার্ট বা শার্ট পরে থাকুক, যেতে থাকুক, আমি লক করে নিব। লক করে কি হচ্ছে, শুধু আমি এলবোটাকে নিচের দিকে চাপ দেবো।
কিন্তু এখানে যখন এলবোটাকে আমি ভাঙার চেষ্টা করব, খেয়াল করব আমার এলবোটা যেন ওর আমার ফোর আর্ম যেন ওর এলবোর ভিতরে না থাকে, তাহলে কিন্তু প্রেশার পড়বে না। আমার খেয়াল রাখতে হবে আমার ফোর আর্মসটা যেন ওর অপোনেন্টসের এলবোর ভিতরে থাকে, তাহলে চাপ দিলে ভাঙবে। ওকে, দ্যাট মিনস যদি এটা করি তাহলে কি হচ্ছে, লাইক লক, সিম্পল স্টেপ এখানে অ্যান্ড প্রেশার। ওকে, হ্যাঁ, ইয়েস রাইট, হ্যাঁ, চেঞ্জ হ্যান্ড আর স্লো করো, ফাস্ট করো না। হ্যাঁ হ্যাঁ, ধরো ঘোরাও, এই, ইয়েস রাইট, পাটা চেঞ্জ, স্লো করো, হ্যাঁ, হ্যাঁ, ইয়েস রাইট, ওকে, হ্যাঁ। এক্সাম্পল আমি এদিকে নিতে পারতেছি না, এদিকে নিতে পারতেছি না, কোনো দিকেই না, তাহলে ওর হাতটা ওর উপরে থাকা হবে। দ্যাট মিনস মার্শাল আর্টে কিন্তু এখানে আমি ছোট করে একটু বলি, মার্শাল আর্টে অনেকে বলে যে অপোনেন্টসের যে শক্তি বা স্পিড এটা তার উপরে অ্যাপ্লাই করা। আসলে এটা কিভাবে অ্যাপ্লাই করা যায়, এটা হচ্ছে শুধুমাত্র সেলফ ডিফেন্সে। অ্যাকচুয়ালি কেউ যদি বলে যে অপোনেন্টসের শক্তিকে অপোনেন্টসের উপরে আমরা অ্যাপ্লাই করবো, কিভাবে, হাও, ও আমাকে কোনো ঘুষি দিল, তাহলে কি হবে, ওর ঘুষিটা কি আমি এক্সাম্পল ঘুষি দাও, ও ঘুষি দিল আমাকে, ওর ঘুষি নিয়ে কি ওকে আমি মারবো, এটা বোঝায় না, কখনো না। এই অপোনেন্টসের যে প্রতিপক্ষের যে শক্তিটা বা স্পিডটা, এটা আমরা তার উপরে অ্যাপ্লাই করি কখন, শুধুমাত্র সেলফ ডিফেন্সে। ওকে, অন্য কোনো ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রযোজ্য না। তাহলে কি হচ্ছে, এক্সাম্পল ও যদি আমাকে টাইট করে ধরে রাখে, টাইট, আমি ডানেও যেতে পারতেছি না বামেও যেতে পারতেছি না একটা জায়গায়, তাহলে কি হচ্ছে, আমি শুধু স্টেপ নিব, দেখা আমার হাত কিন্তু টাইট, হাত কিন্তু ডানে বামে কোথাও নিতে হয় না, টাইট, আমি ডানে বামে কোথাও নিতে পারতেছি না, তার মানে কি এবার আমার নেওয়ার দরকার নেই। ওকে, আমি নিচ্ছিই না, তাহলে কি হচ্ছে, শুধু আমি একটা স্টেপ দিলাম, এখানে ধরে ফেলছি, লাইক একটা স্টেপ দিয়ে পিছনে, এই, এবার কি হচ্ছে, ওর হাত থেকে আমি ভালো করে ধরে রাখছি, ও আমাকে ধরছে, ভেরি গুড, পাশাপাশি আমিও ধরলাম। এবার কি হচ্ছে, আমার অপোজিট লেগস একটা স্টেপ দিয়ে শুধু বডি টার্ন টুইস্ট। তাহলে আজকে এই পর্যন্তই, সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা সবাই বিদায় নিচ্ছি, মাইকেল এবং উৎস, সবাই টেক কেয়ার, আল্লাহ হাফেজ, ছেড়ে